স্বপ্নে প্রশ্ন করলেন, ও মুফতি সাহেব, এত বড় জান্নাত আপনি কেমনে পেলেন? কি করে আপনার হাসিল হলো? আমাকে একটু বলবেন। মনে হয় সারা জীবনে যে লক্ষ লক্ষ ফতোয়া দিয়েছেন, মাসাইল বয়ান করেছেন, হাদিস বয়ান করেছেন, এর ওসিলায় কি আপনি এত বড় জান্নাত? তো মুফতি সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না না নিজামুদ্দিন আউলিয়া, জীবনের একটা ওয়াজ কবুল হয় নাই, একটা তফসির কবুল হয় নাই, একটা হাদিসও কবুল হয় নাই, একটা ফতোয়াও কবুল হয় নাই। আমার জীবনের সর্বশেষ আমল যেটা তোমার সাথে হয়েছে, একবার তোমাকে হুমকি দিয়েছি বাড়ির সীমানা ছাড়তে, এরপরে আবার তোমাকে ভালোবেসে মাথার পাগড়িটা বিছিয়ে দিয়েছি হেঁটে হেঁটে আসতে, এটা আল্লাহর জন্য ছিল। এই একটা আমলকে আল্লাহ কবুল করে জীবনের সব মাফ করে আমাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন, নাম তার হচ্ছে নেজামুদ্দিন আউলিয়া। আমি জানি না নাম শুনেছেন কিনা আপনারা, নেজামুদ্দিন আউলিয়া। নেজামুদ্দিন আউলিয়া এত বড় পীর ছিলেন, সারা পৃথিবী জুড়ে তার মুরিদ আছে। নেজামুদ্দিন আউলিয়া যখন বড় পীর, সেই সময়ে একজন বড় মুফতি ছিলেন, তার নাম জিয়াউদ্দিন। পীরের নাম নেজামুদ্দিন, মুফতির নাম জিয়াউদ্দিন। মনে রাখেন মাথায় কথাটা, পীরের নাম নেজামুদ্দিন আর মুফতির নাম জিয়াউদ্দিন। তো নেজামুদ্দিন আউলিয়া শুনলেন যে আমাদের মুফতি জিয়াউদ্দিন অসুস্থ, হসপিটাল থেকে ডক্টর ফেরত দিয়েছে, আর মেডিসিন নাই, সায়েন্স টেকনোলজি কাজ করছে না, চিকিৎসা আর নাই তার। এখন কি করা? নেজামুদ্দিন আউলিয়া সিদ্ধান্ত নিলেন মুফতি সাহেবকে একটা নজর দেখে আসি। দেখার জন্য গেলেন, বাড়িতে গেইটে দারোয়ান, এই বাটা দারোয়ান, আমি মুফতি সাহেবকে দেখার জন্য এসেছি, একটু বলো তো মুফতি সাহেবকে। তো দারোয়ান মুফতি সাহেবকে বললেন, হুজুর আপনাকে দেখার জন্যে নেজামুদ্দিন আউলিয়া আসছে। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, একজন বড় পীর সাহেব যদি কাউকে দেখতে আসে, এটা কি আপনার কষ্ট পাওয়ার কথা না খুশি হওয়ার কথা? এটা জোরে কর না। খুশি হওয়ার কথা না? আপনি অসুস্থ, আপনাকে মক্কার ইমাম সাহেব দেখতে আসছে, আপনি খুব কষ্ট পাবেন, তাই না? কষ্ট না খুশি? দারোয়ান বলছে, শুনেন, আপনাকে দেখার জন্য নেজামুদ্দিন আউলিয়া এসেছে। তাই নাকি? নেজামুদ্দিন আউলিয়া এসেছে? এই দারোয়ান, নেজামুদ্দিন আউলিয়াকে বলো এই মুহূর্তে যেন সে আমার বাড়ির সীমানা ছেড়ে চলে যায়। যদি সে না যায়, আমি কিন্তু তাকে এমন হেনস্থা করব, এমন দুরাচরণ করব, যেটা জীবনেও কেউ কখনো কল্পনা করেনি। আরে অবাক করা কাণ্ড, দারোয়ান তো যেন আসমান থেকে পড়েছে। হুজুর আপনাকে দেখতে আসলো নেজামুদ্দিন আউলিয়া, আর আপনি বললেন তাকে এই মুহূর্তে বাড়ির সীমানা ছেড়ে চলে যেতে, না হয়তো হেনস্থা করবেন, বেইজ্জতি করবেন। ঠিক আছে আমি যে বলি। নেজামুদ্দিন আউলিয়াকে বলা হলো। নেজামুদ্দিন জিগাইলেন, দারোয়ান, ও ভাই দারোয়ান, কি অপরাধ আমার? অপরাধটা কি বলবে তো? কেন কেন তিনি আমাকে হুমকি দিচ্ছেন? কেন তিনি আমাকে বাড়ির সীমানায় দাঁড়াতে দিচ্ছেন না? কারণটা কি? অপরাধটা কি আমার? এটা তো অন্তত একটাবার বলবেন। তো দারোয়ান মুফতি সাহেবকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কেন নিজামুদ্দিন আউলিয়াকে আপনার বাড়িতে ঢুকতে দিচ্ছেন না? তাকে বেইজ্জতি করবেন, তাকে লাঞ্ছিত করবেন, হেনস্থা করবেন, কারণটা কি? নিজামুদ্দিন আউলিয়া আপনার কাছে কারণ জানতে চায়। মুফতি সাহেব বললেন, শোনো মিয়া, নিজামুদ্দিন আউলিয়া পীর, বড় পীর, কিন্তু তার দরবারে বেদাতি কাজ হয়। কি বেদাতি কাজ হয়? বলে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আল্লাহর গান হয়, নবীর শান হয়। আরে আল্লাহর গান তো ভালো, নবীর শান তো ভালো, কিন্তু সমস্যাটা কোন জায়গায়? বলে সমস্যা হলো আল্লাহর গান হয় সাথে ঢোলের বাড়ি হয়, আল্লাহর গান হয় সাথে একতারার বাড়ি হয়, আল্লাহর গান হয় সাথে হারমোনি হয়, আল্লাহর গান হয়, নবীর শান হয়, সাথে নাচানাচি হয়। এটাকে নাম দিয়েছে সামা কাওয়ালি। আপনারা আমাকে জবাব দেন, সাথে যদি ঢোলের বাড়ি, সাথে যদি একতারা, সাথে যদি হারমোনি, তাহলে আল্লাহর গান, নবীর গান কি ভালো না খারাপ? আরো জোরে কর না। এই বিদাতি পীরের চেহারা দেখে আমি মরতে চাই না। যাও তাকে বলো আমার বাড়ির সীমানা ছেড়ে চলে যেতে। যেই মাত্র এই কথা দারোয়ান নিজামুদ্দিন আউলিয়াকে বলেছে, নিজামুদ্দিন আউলিয়া তো এই দারোয়ানকে বলে, ভাই তুমি মুফতি সাহেবকে বলো আমি এই মুহূর্তে তওবা করলাম, আর জীবনে কোনো গান আমার দরবারে ঢোল ডাক্কর হবে না, হারমোনিও হবে না, একতারাও হবে না, কোনো বাদ্যযন্ত্র হবে না, আমি তওবা করলাম, যা মুফতি সাহেবকে বলো। দারোয়ান যেই মাত্র মুফতি সাহেবকে বললেন, হুজুর আপনার ফতোয়া শুনে নিজামুদ্দিন আউলিয়া তওবা করেছে, তার দরবারে আর কোনো ঢোল ডাক্কর হবে না, তখন মুফতি সাহেব এত খুশি হলেন, নিজের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটা নিজের হাতে খুলে দরজার সামনে বিছায়া দিলেন, আর বললেন নিজামুদ্দিন আউলিয়াকে বলো আমার পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে আসতে। এটা জুড়ে কন্যা।
একটু আগে যাকে ধমকি দিলেন বাড়ির সীমানা ছাড়তে, নইলে বেজ্জতি করবে, হেনস্থা করবে, অপমান করবে, একটু পরে তার সম্মানে পাগড়িটা বিছায়া দিলেন। তো একটু আগের এত রাগ, একটু পরের এত ভালোবাসা, দুইটা কি দুনিয়াবি উদ্দেশ্যে ছিল না আল্লাহর জন্যে? আর একটু জুড়ে বলতে হবে, কার জন্যে বন্ধু? এটাকে এখলাস বলে। বলেন এটাকে কি বলে? এখলাস। যেই দিন এই ঘটনা ঘটেছে ওই রাতে মুফতি জিয়াউদ্দিন কুবরা ইন্তেকাল করেছেন। আর নিজামুদ্দিন আউলিয়া মুফতি জিয়াউদ্দিন কুবরাকে স্বপ্নে দেখলেন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে ঘোরাঘুরি করতেছে। স্বপ্নে প্রশ্ন করলেন, ও মুফতি সাহেব, এত বড় জান্নাত আপনি কেমনে পেলেন? কি করে আপনার হাসিল হলো? আমাকে একটু বলবেন। মনে হয় সারা জীবনে যে লক্ষ লক্ষ ফতোয়া দিয়েছেন, মাসাইল বয়ান করেছেন, হাদিস বয়ান করেছেন, এর ওসিলায় কি আপনি এত বড় জান্নাত? তো মুফতি সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না না নিজামুদ্দিন আউলিয়া, জীবনের একটা ওয়াজ কবুল হয় নাই, একটা তফসির কবুল হয় নাই, একটা হাদিসও কবুল হয় নাই, একটা ফতোয়াও কবুল হয় নাই। আমার জীবনের সর্বশেষ আমল যেটা তোমার সাথে হয়েছে, একবার তোমাকে হুমকি দিয়েছি বাড়ির সীমানা ছাড়তে, এরপরে আবার তোমাকে ভালোবেসে মাথার পাগড়িটা বিছিয়ে দিয়েছি হেঁটে হেঁটে আসতে, এটা আল্লাহর জন্য ছিল। এই একটা আমলকে আল্লাহ কবুল করে জীবনের সব মাফ করে আমাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। এর নাম এখলাস। বলেন এর নাম কি? আরো জোরে বলেন না। এখলাস। আল্লাহর জন্য কাজ করা, আল্লাহর জন্য কাজ করা, এটাকে এখলাস বলা হয়। আল্লাহর জন্য যারা কাজ করে, আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর জন্য যারা ঘাম ঝরায়, এদের প্রতি সহানুভূতি রাখতে হয়। অনেক সময় এমন হয় যে তাদের চলাফেরায়, কথাবার্তায় বেখেয়ালির কারণে, খেয়ালিপনার কারণে, কিংবা একটুখানি অসতর্কতার কারণে এই লোকটা আল্লাহর জন্য অনেক বড় অবদান রেখেছে, দেশের জন্য অবদান রেখেছে, ইসলামের জন্য অবদান রেখেছে, মানবতার জন্য অবদান রেখেছে, সাধারণ জনগণের জন্য অবদান রেখেছে, বাংলাদেশের জাতির জন্য অবদান রেখেছে, এই জাতির পুনর্গঠনে অবদান রেখেছে, জাতির মুক্তির জন্য অবদান রেখেছে। না হয় আমি স্পেসিফিকলি নাম বলি আপনাকে, এক ভদ্রলোক জুলাই যোদ্ধা সাইফুল, সে অনেক বড় অবদান রেখেছে এই দেশের জাতিকে মুক্ত করার জন্যে, জাতিকে জুলুম থেকে মুক্ত করার জন্যে, বাঙালি জাতিকে ফিরে নতুন করে দাঁড়ানোর জন্যে, ঘুরে দাঁড়ানোর জন্যে। কিন্তু এই ভদ্রলোক সাইফুল জুলাই যোদ্ধা হঠাৎ করে সে তার বেখেয়ালিতে কিংবা অসতর্কতায় অথবা যে কোনোভাবে কিছু কথা হয়তো বলে ফেলেছে, যে কথাগুলো তার শানের সাথে যায় না, তার মানের সাথে যায় না, তার যে সম্মান এর সাথে যায় না। আর এরই মধ্যে উপর্যুপরি কয়েকজন সেনাবাহিনীর কয়েকজন সদস্য তাকে যেভাবে মারপিট করেছে, যেভাবে আহত করেছে, যেভাবে রক্তাক্ত করেছে, যেভাবে তার উপর হামলে পড়েছে, এইটা আমাদের দেশের সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের দেশের সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করেছে, অবদানকে প্রশ্নবিদ্ধ করেছে। অবদানের উপরে অবদান যে এক স্বীকৃত অবদান, এই অবদানের উপরে এক বিরাট প্রশ্ন ছুড়ে দিয়েছে। এই জন্য সবার জন্য উচিত হবে, কেউ যখন আল্লাহর জন্য কোনো কিছুতে অবদান রাখে, তার অনিচ্ছায় ত্রুটি বিচ্ছুতি ক্ষমার দৃষ্টিতে দেখা। এটা একটা প্রাসঙ্গিক কথা বলে ফেললাম। তো ওই যে নিজামুদ্দিন আউলিয়া বেচারা তো স্বপ্নে দেখলেন জিয়াউদ্দিন কুবরাকে। স্বপ্নে কি দেখলেন? তিনি আল্লাহর জান্নাতের মেহমান। প্রশ্ন যখন করলেন এই জান্নাত কেমনি আপনি পেলেন, জবাব চলে আসলো, জীবনের কোনো আমল দিয়ে হয় নাই, একটা মাত্র আমল, আল্লাহর জন্য তোমাকে ভালোবাসা, আল্লাহর জন্য তোমার প্রতি রাগ, একটা আমল আল্লাহ কবুল করে সব মাফ করে আমাকে জান্নাত দিয়ে দিয়েছে। আত্মাকে পরিচ্ছন্ন করার 3 মেডিসিন। 1 নম্বর বললাম ইমান খাঁটি করা, 2 নম্বর বললাম এখলাসের সাথে আমল করা, সর্বশেষ 3 নম্বর হলো সুন্নতের উপর খুব বেশি অনুসরণ করা, কাজে কর্মে সুন্নত থাকা, চলাতে সুন্না, বলাতে সুন্না, কথাই সুন্না, কাজে সুন্না, যেন সব কিছুতে সুন্না থাকে। আপনি ব্যবসা করবেন সুন্না, চাকরিতে সুন্না, হাটে সুন্না, মাঠে সুন্না। শুনেন, ইসলাম তো এমন ধর্ম যেখানে প্রস্রাব পায়খানার সিস্টেমটাও নবীজি বলে দিয়েছে, আবার দেশ চালানোর সিস্টেমটাও নবীজি বলে দিয়েছে। কথা কয় না? জোরে বলেন ঠিক কি না? নাকি বলবেন যে ইসলামে রাষ্ট্র চালানোর কোনো সিস্টেম নবীজি বলে দেন নাই? এরকম না, নিশ্চয়ই তিনি বলে দিয়েছেন। এমন এক ধর্ম, এমন এক কমপ্লিট জীবনবিধান, এমন এক প্রপার জীবনবিধান যেখানে চুল পরিমাণ কোনো বিষয়ের সমাধানহীনতা নাই। সব কিছুর সমাধান, সর্বোচ্চ সমাধান, সার্বজনীন সমাধান, সর্বাধুনিক সমাধান, সকল দেশ, বর্ণ, জাতি সকলের জন্য টেকসইপূর্ণ সমাধান। এমন এক ধর্মের নাম দুস্থ ইসলাম। তো আমার প্রিয় নবী যে সমাধান
বিধানগুলো দিয়ে গেছেন তার কথার মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার চলনের মাধ্যমে, এগুলোকে সুন্নাহ বলা হয়। নবীজি রাষ্ট্র চালানোর সুন্নাহও দিয়ে গেছেন, আবার ওয়াশরুমে যাওয়ার সুন্নাহও দিয়ে গেছেন। কথা বলেন, কি ধর্ম যে এখানে ওয়াশরুমে যাওয়ার সিস্টেমে নবী শিখায় গেছে, আবার সংসদে যাওয়ার সিস্টেমে নবীজি শিখায় গেছে। আপনি যখন ওয়াশরুমে ঢুকবেন বাম পা দিয়ে ঢুকবেন, এটা আমার নবীর সুন্নাহ। যখন বের হবেন ডান পা দিয়ে বের হবেন, এটা আমার নবীর সুন্নাহ। ঢুকার সময় দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার বের হওয়ার সময় দোয়া পড়বেন গুফরানাকা আলহামদুলিল্লাহ হিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। এই দোয়া আপনি ঢুকার সময় এক দোয়া, বের হওয়ার সময় আরেক দোয়া। ঢুকার সময় বাম পা, বের হওয়ার সময় ডান পা। এই যে দোয়া কালাম, এই যে সুন্নাহ তরিকায় আপনি প্রস্রাবে ঢুকলেন, ওয়াশরুমে ঢুকলেন, যতটুকু সময় আপনার প্রস্রাব পায়খানায় কাটিয়েছেন, এই সময়টা আপনার নামে নফল নামাজের সব লেখা। কি বললেন, সুন্নাহর মধ্যে ফায়দা আছে না নাই? এই হলো আমার শেষ কথা। আমি যে আলোচনাটা শুরু করেছিলাম আপনাদের সামনে, দেখি আপনাদের মনে আছে কিনা। বলেন তো, যেই সূরার আয়াত পড়েছিলাম, সূরার নাম বাকারা না শুআরা? আরো জোরে কন্যা। আয়াত নম্বর 13, 14, 15 না 88, 89, 90? মাশাআল্লাহ, মনে আছে। দেখা যায় যে কিতাব থেকে হাদিস পড়েছিলাম। কিতাবের নাম আবু দাউদ শরীফ না বুখারী শরীফ? খণ্ড নম্বর 7 না খণ্ড নম্বর 1? জোরে কোন খণ্ড নম্বর? পৃষ্ঠা নম্বর 61 না 51? আরো জোরে কন্যা। এটা সামনে রেখে আমরা আলোচনা শুরু করেছি যে কিয়ামতের ময়দানে টাকার জোর, লাঠির জোর কোনো কাজে আসবে না বন্ধু। একটা জোরও কাজে আসবে না। কিয়ামতের মাঠে টাকার জোর না, কোনো কাজে আসবে না। লাঠির জোর কোনো কাজে আসবে না। একটা মাত্র জোর কাজে আসবে, এর নাম হলো কলবুন সালিম, পরিচ্ছন্ন আত্মা, পরিষ্কার আত্মা, পাক পবিত্র একটা কলব। এটা এত মূল্যায়িত হবে, আল্লাহ তাআলা 89 নম্বর আয়াতে বলেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। এ তো 88 নম্বর আয়াত। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এ হলো 89 নম্বর আয়াত। একটি পবিত্র পরিচ্ছন্ন আত্মা নিয়ে আল্লাহর সামনে যে হাজির হবে, মূল্য এত হবে। 90 নম্বর আয়াতে বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এই পরিচ্ছন্ন আত্মাওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দেন। দোস্ত, আলোচনা করেছি আত্মা পরিষ্কার কেমনে করব। সোজা উত্তর, 3 মেডিসিন দ্বারা আত্মা পরিষ্কার হয়। জোরে কোন না, কয় মেডিসিন? প্রথম মেডিসিনের নাম হলো খাঁটি ঈমান। বলেন, প্রথম মেডিসিনের নাম কি? ঈমান যত খাঁটি হবে আত্মা তত পরিষ্কার হবে। 2 নম্বর মেডিসিনের নাম হলো ইখলাসুল আমাল লিল্লাহি তাআলা। সংক্ষিপ্ত শব্দে বলে ইখলাস। আল্লাহর জন্য হাসি, আল্লাহর জন্য কান্না, আল্লাহর জন্য গুড রিলেশন, আল্লাহর জন্য সম্পর্ক বর্জন, ইখলাস যাকে বলা হয়। আর 3 নম্বর মেডিসিনের নাম ইত্তিবাউস সুন্নাহ, সুন্নতের অনুসরণ। তাহলে 1 নম্বর মেডিসিনের নাম ঈমান খাঁটি করা, 2 নম্বর মেডিসিনের নাম ইখলাস, 3 নম্বর মেডিসিনের নাম সুন্নাহ। জোরে কোন মেডিসিন কয়টা হলো? 3টা। আল্লাহ আমাদের এই 3 মেডিসিন ব্যবহার করে আত্মাকে পবিত্র পরিচ্ছন্ন গুনাহমুক্ত করে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দেন। একটু জুড়ে আমিন বলেন না? আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।